আচ্ছা, কালকে তো মোশন গ্রাফিক্স ফাইনাল পরীক্ষা। এই হিসেবে স্যার তিনটা টপিক দিয়েছে। একটা বিউটিফুল বাংলাদেশ, আর একটা জুলাইয়ের বিপ্লব, আর একটা পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ তো ইতিমধ্যে স্যার প্রেজেন্টেশন হিসেবে ওটা নিয়ে নেছে। আশা করতেছি স্যার পয়লা বৈশাখ নিয়ে দেবে না হয়তো। তারপরও সবাই পয়লা বৈশাখের অ্যাসেটগুলো রেডি করে নিয়ে যায়। আর স্যারের ভিডিও সর্বনিম্ন ডিউরেশন হতে হবে কিন্তু আই থিঙ্ক 12 সেকেন্ড। হ্যাঁ, 12 সেকেন্ডের ওপরে 2 ঘন্টা অ্যানিমেশন করতে পারো, সমস্যা নেই স্যারের। হ্যাঁ, আর স্যারের যেই অ্যাসেটগুলো নিয়ে যেতে বলছে এটা কিন্তু মূলত তিনটা সিনে চাইছে, সর্বনিম্ন তিনটা, এরপরে 4 5 6টা যে যতটুকু পারে দিতে পারো। আর থাকলো ক্যামেরা ট্র্যাকিং। স্যার কিন্তু অবশ্যই ক্যামেরা ট্র্যাকিংটা দেখবে। আর ক্যামেরা ট্র্যাকিং নিয়ে আশা করতেছি ভিডিওতে দেওয়া লাগবে না, কারণ এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে। প্লাস ট্রানজ্যাকশনের ভিডিওটাও আমি দেখাইছি। ট্রানজ্যাকশনের ভিডিও কারোর যদি মানে সমস্যা থেকে থাকে ওইটা আগের ভিডিওতে দেখে নিতে পারো। এখন আসি আমার এই ভিডিও করার মেইন উদ্দেশ্য। অনেকে এই যে বিউটিফুল বাংলাদেশে কিন্তু পানির যেই ইমেজগুলো আছে এগুলো ব্যবহার করবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইমেজগুলোতে পানি যেই ইমেজ আছে এগুলো কিন্তু আমরা অ্যানিমেশন দিতে পারি। হ্যাঁ, এই অ্যানিমেশনগুলো কীভাবে কাজ করবে এটা আমি দেখাবো, এই জন্য আমি ভিডিওটি বানাইতেছি আর কি। তো আমি কিন্তু এখানে একটা, আচ্ছা আমি অন্য একটা ইমেজ নিই। সাপোজ আচ্ছা যাই হোক, আমি এটা নিয়ে আফটার ইফেক্টে নিয়ে আসি। এটাই ছোট হয়ে আছে, স্কেলটা একটু বড় করে। আচ্ছা, এরপরে আমরা করবো কি, একটা লেয়ার, নিউ ইয়ার নেব, সলিড লেয়ার নেব। সলিড লেয়ার কিন্তু অবশ্যই সাদা রাখতে হবে। সলিড লেয়ার নিলাম, এখানে আমি ইফেক্ট অ্যাড করব। ইফেক্টের নাম হলো ফ্র্যাকটাল নয়েজ। ফ্র্যাকটাল নয়েজটা অ্যাড করব। এখান থেকে আমি এটা একটু বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলো তোমরা চেক করে দেখে নিতে পারো। এখানে মেইন কাজ হলো যে এই যে ইভলিউশনটা হলো যে আমি ইয়েটা অ্যানিমেশনটা কত কতবার ইয়ে করবো আর কি। এই ক্ষেত্রে অলটা ক্লিক করে এটার উপর যদি ক্লিক করি, আমার এখানে যে নিচে দেখো একটা কোডের মতনই আসবে। এখানে আমি টাইম দিয়ে, স্টার্ট দিয়ে, সাপোজ আমি 300, আচ্ছা আই থিঙ্ক আমি 200 বার ইয়ে করবো আর কি, সিমুলেশন টাইপ অ্যানিমেশন করবো। যে দেখো স্পেস যদি দিই, এই যে এটা কিন্তু পানির মতন নড়াচড়া করতেছে, ঠিক আছে। এরপরে এটা আমি নিচে নিয়ে যাব। নিচে নিয়ে গিয়ে এখানে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এখানে আমি আরেকটা ইফেক্ট অ্যাড করব, সেটা হলো ডিসপ্লেসমেন্ট ম্যাপ।
ডিসপ্লেসমেন্ট ম্যাপ কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতর আর কি ইয়ে করতে হবে। সেক্ষেত্রে এখানে এসে আমিও কিন্তু এই যে সলিড লেয়ারটা নিয়েছি ওইটা কিন্তু ইয়ে করে দেবো আর কি, মাস্ক করে দেবো। আমি এটা কত নিয়েছি, এই যে হোয়াইট সলিড 3, এটা নিয়ে সোর্স থেকে এখানে ইফেক্ট অ্যান্ড মার্কস। এরপরে আমি এখান মার্কস হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট এটা পয়েন্ট বাড়াইতে পারি যে আমার কী রকম পানিটা নড়াচড়া করবে, হালকা নাকি একদম ডিপলি, এটা তোমাদের সুবিধা মতো কাজ করতে পারো। আমি এখানে 50 দিয়ে রাখি। ভার্টিক্যালে কীরকম হবে এটাও দিতে পারো। হ্যাঁ, এই যে আমার কিন্তু এরকম পানি কিন্তু নড়াচড়া করবে, ঠিক আছে। এখন এটা আমি কি করব, এটা কিন্তু পুরো ইমেজটাই কিন্তু দেখা যাইতেছে যে পানির মতো নড়াচড়া ঢেউ ঢেউ খেলতেছে। এটা যেন না হয়, আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমি এটা আগে চোখটা বন্ধ করে দিই, দিয়ে এই যে পেন টুলের মাধ্যমে আমি এগুলো মাস্ক করে নিব। এই যে মাস্ক করে নেব, আমার যতটুকু পানি আছে এগুলো না আমি কিন্তু মাস্ক করে নিব, ঠিক আছে। যে মাস্ক করে নিই, যা এগুলো আই থিঙ্ক এই যে মাস্ক করে নিলাম। এখানে যদি ইয়ে করি তাহলে কিন্তু আমার যে পানির যে মাস্কটুকু করে নিছে ওইটুকু কিন্তু দেখা যাচ্ছে। এই আমার কিন্তু ওইটুকুই নড়াচড়া করতেছে। এরপর আরও যদি কাজ করার দরকার হয় তাহলে আমি এখান থেকে এই যে এগুলো ক্লিক করে করে যে আর কতটুকু দরকার, এই যে কতটুকু দরকার এতটুকু আমি অ্যাডজাস্টমেন্ট করে নিব আর কি, ঠিক আছে। এই যে তাহলে কিন্তু একটা স্থির পানির চিত্র কিন্তু মোশনের মাধ্যমে আমরা কিন্তু কি করলাম, পানিটাকে নড়াচড়া করলাম। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো।